বাইরে মিসাইল, ভেতরে গণঅভ্যুত্থান। ট্রাম্প বিরোধী ক্ষোভ বাড়ছে নিজ দেশেই। রাস্তায় লাখ লাখ মানুষ। মধ্যপ্রাচ্যে ইরানের হাইপারসনিক মিসাইলের আঘাতে যখন মার্কিন সাম্রাজ্যবাদের দম্ভ চূর্ণবিচূর্ণ, ঠিক তখনই খোদ আমেরিকার ভেতরেই বেজে উঠল ট্রাম্প প্রশাসনের চূড়ান্ত পতনের ঘণ্টা। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ইরানের উপর চাপিয়ে দেওয়া এই অযৌক্তিক ও অন্যায় যুদ্ধের ঠিক এক মাসের মাথায় পুরো আমেরিকা জুড়ে শুরু হয়েছে এক নজিরবিহীন গণঅভ্যুত্থান। নো কিংস বা আমরা কোনো রাজা মানব না, এই স্লোগানে ট্রাম্পের স্বৈরতন্ত্রের পতন ঘটাতে এখন আমেরিকা রাস্তায় নেমে এসেছে লাখ লাখ বিক্ষুব্ধ জনতা। নো কিংস আন্দোলনের তৃতীয় দফায় এই কর্মসূচি এখন কেবল ওয়াশিংটন বা নিউ ইয়র্কে সীমাবদ্ধ নেই। সবকটি অঙ্গরাজ্যের ৩,৩০০-রও বেশি স্থানে একযোগে এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস থেকে শুরু করে এই ক্ষোভের আঁচ আছড়ে পড়েছে ইউরোপের রোম, প্যারিস ও বার্লিনেও। প্রগতিশীল সংস্থা ইন্ডিভিজিবল এর সহ-প্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবারের বিদ্রোহের সবচেয়ে বড় দিক হলো কেবল বড় শহর নয়, রক্ষণশীল এলাকাগুলোতেও ট্রাম্পের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। এই বিদ্রোহের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিনেসোটার মিনিয়াপোলিস সেন্ট পল এলাকা। গত ডিসেম্বরে ট্রাম্পের নির্দেশে অপারেশন মেট্রো সার্জের নামে ৩,০০০-এর বেশি সশস্ত্র ফেডারেল কর্মকর্তা সেখানে যে বর্বরোচিত বহিষ্কার অভিযান চালিয়েছিল তা আমেরিকার গণতান্ত্রিক মুখোশ চিরতরে খুলে দিয়েছে। জানুয়ারিতে সেই পৈশাচিক অভিযানে নিহত হন ২ মার্কিন নাগরিক, অ্যালেক্স পেত্তি ও রেনি নিকোলস গুড। নিজেদের নাগরিকদের হত্যার এই ঘটনায় পুরো দেশ আজ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রণমূর্তি ধারণ করেছে এবং শনিবারের বিশাল সমাবেশে তাদের স্মরণ করা হয়। এই গণবিক্ষোভের সুর মিলিয়েছে আমেরিকার রথী মহারথীরা। প্রগতিশীল সিনেটর বার্নি ল্যান্ডার্স ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে দাঁড়িয়ে ট্রাম্পের দিকে আঙুল তুলে হুঙ্কার দিয়েছেন, আমরা এই দেশকে কোনো কর্তৃত্ববাদ বা ধন কুবেরদের শাসনে ডুবে যেতে দেব না। আমেরিকায় আমরা জনগণই শাসন করব। রক কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন ও লোকসঙ্গীত শিল্পী জোয়ান বায়েস সঙ্গীতের মাধ্যমে এই বিদ্রোহে হাওয়া দিয়েছেন। আর প্রখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো তার ভিডিও বার্তায় ট্রাম্পের বাহিনীকে সরকারি গুন্ডা আখ্যা দিয়ে বলেছেন, সরকারি গুন্ডাদের সশস্ত্র হামলার মুখেও আপনারা যে বীরত্ব দেখিয়েছেন তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই গণবিক্ষোভ ট্রাম্প প্রশাসনের জন্য এক চরম অশনি সংকেত। একদিকে মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরানের কাছে সামরিক ও কূটনৈতিক পরাজয়, অন্যদিকে নিজ দেশে লাখ লাখ মানুষের বিদ্রোহ। সব মিলিয়ে ট্রাম্প আজ ইতিহাসের সবচেয়ে বড় খাদের কিনারে। ডেমোক্র্যাটরা এখন ট্রাম্পের কমতে থাকা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কংগ্রেসে নিজেদের আসন বাড়ানোর ছক কষছে। বিশ্ব আজ পরিষ্কার দেখছে যে আমেরিকা সারা বিশ্বে যুদ্ধের আগুন জ্বালায়, আজ সেই আগুনেই পুড়ে ছাই হতে চলেছে খোদ হোয়াইট হাউসের অহংকার। ট্রাম্প হয়তো ভেবেছিলেন ইরানকে ধ্বংস করবেন, কিন্তু আজ তার নিজের দেশের জনগণই তার মসনদে উপড়ে ফেলতে রাস্তায় নেমে এসেছে।